হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি মোটামুটি আছি। খুব ভালোও নয়, খুব খারাপও নয়, সব কিছু মিলেমিশে চলছে। তো আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট ঘটনা শেয়ার করতে। ঘটনাটি আমার সাথে ঘটে গত সোমবার। আমার সাথে না, আমার হাজব্যান্ড দুজনের সাথে ঘটনাটি ঘটে গত সোমবার। আজকে বুধবার। আমার এই দুদিন এটা ভাবতে ভাবতে কেটে গেছে যে আমি এই ঘটনাটা কি আদৌ সবার সাথে শেয়ার করব, মানে সবাই কি পজিটিভলি নেবে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে গেছে সেই সেই জায়গাটাতে তো সবাই ছিল না, আমরা ছিলাম। তো সেইটা সবাই ভালোভাবে নাও নিতে পারে। সেই কারণে আমার এই দুদিন এটা ভাবতে ভাবতে কেটে গেছে যে ঘটনাটা আমি যদি শেয়ার করি, সবাই যদি পজিটিভলি না নেয়, নেগেটিভ কমেন্ট করে, সেখান থেকে আমার খুব খারাপ লাগতে পারে। কিন্তু তারপরেও আমার মনে হলো যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত। মানে এই ঘটনাটা আপনাদের সাথে আমার শেয়ার করাটা উচিত, কারণ আমি আপনাদের সাথে আমার ছোট ছোট বিষয়গুলো সবকিছুই শেয়ার করি। সেই কারণে আমার মনে হয়েছে যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ পুরো কথাটা শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। তাহলে চলো ঘটনাটা খুব ছোট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গত সোমবার আমি আর আমার হাজব্যান্ড সকাল 10টার ট্রেনে বারাসাতে যাই। তো বারাসাতে আমাদের নিজস্ব মানে পার্সোনাল কিছু কাজ ছিল, অনেকগুলোই কাজ ছিল। তো সেই সব কাজগুলো মেটানোর জন্য আমরা দুজন সকাল 10টার ট্রেনে এখান থেকে যাই। ফেরার ট্রেন ছিল আমাদের 3টে 4। 3টে 4-এর ট্রেনটা আমরা অনেক কষ্ট করে দৌড়ে স্টেশনে গিয়ে পাই। মানে আমরা যখন স্টেশনে ঢুকি তখন দেখি ট্রেনটা অলরেডি স্টেশনে দাঁড়িয়ে আছে। আর সেদিন তো সকাল থেকে মানে আমরা যখন বাড়ি থেকে বেরোই, বাড়ি থেকে বেরোনো টু বাড়ি ঢোকা, এর মধ্যে একবারও বৃষ্টি থামেনি। তো যাই হোক, আমরা ট্রেনে উঠি। আর 3টে 4-এর ট্রেনটা কিরকম ভিড় হয়, যারা বারাসাত থেকে হাসনাবাদ ডেলি প্যাসেঞ্জারি করে, বা শিয়ালদা থেকে হাসনাবাদ ডেলি প্যাসেঞ্জার, বা যারা ডেলি প্যাসেঞ্জারি নাও করে, যারা ওই ট্রেনে উঠেছে, যারা জানে যে 3টে 4-এর ট্রেনটা ঠিক কেমন ভিড় হয়। তো ওই ট্রেনে ফার্স্টে আমরা উঠে ট্রেনের গেটের মুখের কাছে কিছুক্ষণ দাঁড়াই। কিছুক্ষণ মানে কিছুক্ষণ, 2-3 মিনিট মতো। এবার সেখান থেকে প্রচুর মানুষের ঠেলা গুঁতো। আর নেক্সট স্টেশনে যখন পৌঁছায়, তখন যখন লোকজন উঠছে বা নামছে, তখন আমাদেরকে প্রচণ্ড ঠেলা গুঁতো, মানে আমাকে মেনলি প্রচণ্ড ঠেলা গুঁতো মারছে। বারবার করে বলছে যে দিদি আপনি ভিতরে ঢুকে দাঁড়ান, ভিতরে ঢুকে দাঁড়ান। কিন্তু ভিতরেও প্রচণ্ড ভিড় ছিল। তো লাস্টে আমার শেষে মনে হলো যে না, ঠিক আছে, আমি এখানে দাঁড়াতে পারছি না, আমাকে প্রচণ্ড ধাক্কা খেতে হচ্ছে, আমি ভিতরে ঢুকে দাঁড়াই। তো সেই ক্ষেত্রে আমি ভিতরে ঢুকে যাই। এবং শেষে যেখানে একটা ট্রেনের একটা সিট থাকে না, যেখানে সিনিয়র সিটিজেনরা বসবে, সেইখানে আমি দেখছি যে সেইখানে ইয়াং ছেলেরা বসে আছে, আর সিনিয়র সিটিজেনরা চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু কি বলুন তো, এখনকার দিনে তো মুখ খুললেই সমস্যা। মানে আপনার চোখের সামনে কোনো অন্যায় হবে, কিন্তু আপনি সেটা তার প্রতিবাদ করতে পারবেন না। এটা এখন আমাদের পশ্চিমবঙ্গে এটা স্বাভাবিক বিষয়। সেই কারণে সেখানে আমি কিছু বলিনি। আমি আমার মতো সোজা গিয়ে একটা জানলার ধার দেখছিলাম খালি আছে, আমি সোজা গিয়ে সেখানে দাঁড়ানোর চেষ্টা করছি। আর প্রচণ্ড ভিড়, এই পাশ দিয়েও প্রচণ্ড ঠেলাগুতো মারছে। আমি যখন সোজা জানলার ধারে যেতে যাই, সেখানে ছিলেন একটা মহিলা, তার মেয়ে, আর তার একটা ছোট নাতনি। খুবই মানে ছোট ছেলেটা, বাচ্চাটা ছেলে না, সে মেয়েই হবে। আর তার জামাইও ছিল, কি কে ছিল আমি জানি না। তো তিনি আমাকে বলছেন যে এখানে ঢুকে দাঁড়ানো যাবে না, জানলার গার্ড করে দাঁড়ানো যাবে না। কেন না, জানলা গার্ড করে যদি আমরা দাঁড়াই, তাহলে জানলা থেকে যে হাওয়াটা আসছে, সেই হাওয়াটা বাচ্চাটা পাবে না, বাচ্চাটা কান্নাকাটি করবে, বাচ্চাটা ভীষণ জ্বালাতন করবে। ঠিক আছে, ভালো কথা, আমি মেনে নিয়েছিলাম, কোনো সমস্যা নেই। 3টে 4-এর ট্রেনে অত ভিড়ে সে চাইছে তাদেরকে মানে এমন সাপোর্ট দেওয়া হোক যেন বাচ্চাটার কোনো সমস্যা না হয়। ঠিক আছে, বাচ্চাটা দোয়াই দিয়েছে, এখানে আমার আর কিছু বলার থাকতে পারে না। আমি ছেড়ে দিয়েছিলাম বিষয়টা, আমি সেই নিয়ে আর কথা বাড়াইনি। দেন আমার হাজব্যান্ড ওই গেটের মুখে দাঁড়িয়ে ছিল। ও যখন দেখছে যে আমি ভিতরে এখানে দাঁড়িয়ে আছি, ও আস্তে আস্তে এখানে ভিতরে চলে আসছে, কারণ গেটের মুখে প্রচণ্ড ভিড়, সেখানে দাঁড়ানোটা সম্ভব নয়।
ও ভিতরে চলে আসে। আসার পরে ওর সাথে আমি ঘটনাটা শেয়ার করি যে জানো আমি জানলার ধারে যেতে চাইছিলাম, দেখো এদিক দিয়ে কেমন গুঁতো মারছে, কিন্তু ওনারা আমাদেরকে মানে এর ভিতরে এই কম্পার্টমেন্টের ভিতরে ঢুকে দাঁড়াতে দেবে না, কেন না বাচ্চাটার অসুবিধা হবে। এটা একটা ভালোভাবে আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করেছি। তো আমার হাজব্যান্ড সেই পরিপ্রেক্ষিতে বলেছে যে কেন, তা কি করে, আরে ছাড়ো বাদ দাও, ও হচ্ছে কি বলবে, এই তোমরা নেমে যাবো, ও অসুবিধা নেই, ঠিক আছে। এইবার সেই টপিকটা পুরো স্টপ করে আমি আর আমার হাজব্যান্ড নিজেদের পার্সোনাল কিছু কথা আমরা বলছি। হঠাৎ করে দেখি ওই মহিলা ভীষণ হাইপার হয়ে যায়। হাইপার হয়ে আমাকে নোংরা নোংরা ভাষায় গালাগালি করা শুরু করে, মানে যা তা ভাষায় গালাগালি করা শুরু করে। আমি তো মানে ন্যাচারালি পুরো অবাক হয়ে যাই যে আমি কি এমন বললাম বা কি এমন করলাম। দেখুন আমার কিন্তু প্রথমেই প্রতিবাদ করা উচিত ছিল। তোমরা পাবলিক প্লেসে একটা বাচ্চা নিয়ে উঠেছো, ওই ভিড়ের মধ্যে ওখানে কমফোর্টেবলি আমি দাঁড়াতে পারছি না, ট্রেন যখন দাঁড়াচ্ছে, ট্রেন যখন ছাড়ছে, আমি লোকের ঘাড়ে গিয়ে পড়ছি, আমি তারপরেও চুপ করে গেছি যে না ঠিক আছে, কি বলবো, কি ঝামেলা করবো। কিন্তু আমরা পার্সোনাল ম্যাটারে, আমাদের পার্সোনাল ম্যাটারে কথা বলছি, সেইখানে ওই মহিলা ঝগড়া বাঁধানো শুরু করে দিল। ভালো কথা, যা নয় তাই মানে যেটা ওনার মুখে আসতো উনি সেটা বলছেন। আমার হাজব্যান্ডের মাথা গরম হয়ে যায়, ও ওনাকে দু চার কথা শোনাতে থাকে যে কেন আপনি এরকম বলছেন, আমরা তো নিজেদের মধ্যে কথা বলছি, আপনাকে নিয়ে তো কোনো কথা হয়নি। এইবার এর মতো অবস্থায় যখন দুতরফই মানে আমার হাজব্যান্ড এবং সেই মহিলা যখন প্রচন্ড হাইপার হয়ে যায়, ট্রেনের মানে সবাই দেখছে বিষয়টা, আমিও দেখছি, আমারও সেখানে কিছু বলার নেই। আমাদেরকে সবাই বলছে যে দিদি চুপ করো, ঠিক আছে আমিও চুপ করে গেছি সেখানে। তখন আমার মনে হয়েছে যে আমি একটা ভিডিও ক্লিপ নিই। সে মতো অবস্থায় আমি আমার ফোনটা বের করে আমি ভিডিও ক্লিপটা জাস্ট স্টার্ট করেছি। এমন সময় ওদেরই একটা রিলেটিভ যে সিনিয়র সিটিজেনের সিটে বসেছিল, সে আমার হাত থেকে ফোনটা জাস্ট কেড়ে নেয়, মানে কেড়ে নেওয়ার চেষ্টা করে, হাত থেকে ফোনটা ধরে টান মারে। আমার তখন মাথা গরম করছে, তুমি আমার ফোনে কেন হাত দিলে? সবই ঠিক ছিল, তুমি আমার ফোন, আমি কোথায় ভিডিও করব, কিভাবে ভিডিও করব, সেটা আমার পার্সোনাল ম্যাটার। আমি পাবলিক প্লেসে ভিডিও করছি, আমি তার ঘরের মধ্যে গিয়ে ভিডিও করছি না। তার কথা আমাদের লোকের কেন ভিডিও করবে? ভাই তোমরা ফালতু ফালতু ঝামেলা করছো আর আমরা সব না ভিডিও করতে পারবো না। মানে জাস্ট ভাবুন একবার যে মানুষ কিভাবে এখন এইভাবে লোকাল ট্রেনে যাতায়াত করবে। আমি সেই ছোট ভিডিওটা এবং যে ছেলেটা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিচ্ছিল, আমি তাদের ভিডিও শেষে অ্যাড করে দেব অবশ্যই, তাদেরকে আপনারা দেখবেন। মানে কি বলবো যে মানুষ চলাফেরা করবে কি করে এইভাবে? যদি কোনো একটা ছোট ছোট বিষয়, ছোট ছোট ইনসিডেন্টে মানুষ এরকম মানে হাইপার হয়ে যায়, ঝামেলা করা শুরু করে দেয়, নোংরা নোংরা কথা বলে, তাহলে কিভাবে মানুষ রাস্তাঘাটে চলবে? সবার কিন্তু এই টেন্ডেন্সি থাকে না যে সে ঝগড়া করবে, ঝামেলা করবে, সবার টেন্ডেন্সি এরকম থাকে না। কিন্তু কিছু কিছু মানুষের মানে সবসময় যেন ঝগড়া করার জন্য, ঝামেলা করার জন্য তারা সবসময় রেডি, মানে কিছু একটা হলেই হয়, ব্যাস ওরা ঝামেলা শুরু করে দেবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, ভিডিওটা দেখুন আপনারা, আমি শেষে ওগুলো অ্যাড করে দিচ্ছি যে সেই দিনকার কিছু ঝামেলা ছোট ক্লিপ। আপনারা কাইন্ডলি একটু বিচার করবেন যে আমাদের কি আদৌ কোনো দোষ ছিল যে উনি এরকম ফট করে হাইপার হয়ে গেলেন, উল্টোপাল্টা কথা বলা শুরু করলেন? হ্যাঁ, আর সব থেকে একটা বড় কথা যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো ট্রেনের 80% লোক, 85% লোক কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছে। তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছে কারণ তারা জানে যে এই পাশে দাঁড়ানো যাচ্ছে না, অথচ ওনারা ভেতরে ঢুকে দাঁড়াতে দেবেন না। আমি মানছি যে বাচ্চা কান্নাকাটি করবে, কিন্তু এটা পাবলিক প্লেস ভাই, এখানে কেউ কারুরটা দেখবে না। তারপরেও তোমাদেরটা দেখা হয়েছে, তোমাদেরটা মেনে নেওয়া হয়েছে যে না ঠিক আছে, ঠিক আছে তোমাদের বাচ্চা কাঁদবে, আমরা ছেড়ে দিয়েছি। তারপরেও মানে কিছুই বলা হয়নি তোমাদেরকে নিয়ে, তোমরা এরকম ভাবে মানে ঝামেলা শুরু করে দিলে কেন? ওয়াই? ঠিক আছে, চলুন আপনারা দেখুন ভিডিওটা, তো বিচার করুন আপনারাই যে
কি হয়েছে, এটা উচিত হয়েছে কি না। আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে আমি কি কোথাও ভুল করেছিলাম, বা ভুল মানে কেন কেন ওরকম ভাবে আমাকে নোংরা নোংরা কথাগুলো বললো। ভিডিও হচ্ছে কেন? এই ভিডিও হচ্ছে কেন? ভিডিও হচ্ছে কেন? ভিডিও হচ্ছে কেন? গায়ে হাত দেয়নি, গায়ে হাত দেয়নি, ফোনে হাত দিচ্ছি, ভিডিও হচ্ছে কেন? ভিডিও হচ্ছে কেন? ফোনে ভিডিও, গায়ে হাত দিইনি, ফোনে হাত দিচ্ছি, ফোনে হাত দিচ্ছি, আমি গায়ে হাত দিইনি, আমি গায়ে হাত দিইনি। এই সেই মহান ব্যক্তি যে আমার হাত থেকে আমার ফোন কেড়ে নিতে গেছিল।